চ্যালেঞ্জ করে আমরা একটা রিট পিটিশন ফাইল করেছিলাম। আজকে ওই রিট পিটিশনটা প্রায় 1 মাস পর আমাদের এটা হিয়ারিং লিস্টে এসে আমরা হিয়ারিং করেছি। গভর্নমেন্টের পক্ষে ছিলেন আমাদের অ্যাটর্নি মহোদয় স্যার ছিলেন, আমি ছিলাম পিটিশনার হিসেবে নিজে ছিলাম। আজকে দীর্ঘক্ষণ শুনানি শেষে আমার সাবমিশন ছিল যে যেহেতু এই অর্ডিন্যান্সটা এখানে আপনি দেখবেন যে অর্ডিন্যান্সের মধ্যে অর্ডার 10-এ আইন প্রণয়নের ক্ষমতা যেহেতু আমাদেরকে দেওয়া হয়েছে, বিধিপতিদের হাতে দেওয়া হয়েছে, সুতরাং এই বাংলাদেশের অন্য কোনো আইনে কোথাও বিধি প্রণয়নের ক্ষমতা রেজিস্ট্রি পাওয়ার কোনো আইনে ব্যুরোক্রেটদের হাতে দেওয়া হয়নি। শুধু এই আইনেই ব্যুরোক্রেটদের হাতে, আমাদের হাতে বিধি প্রণয়নের ক্ষমতা, আইন প্রণয়নের ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছিল, যাতে এই বিষয়টা আমরা কোর্টের নলেজে নিয়ে আসলাম। এইটা আমরা দীর্ঘ শুনানির পর অ্যাটর্নি স্যারের তার বক্তব্য বলেছে যে যেহেতু এটা আইন এটা পলিসি ম্যাটার এই পিএল ফরম্যাটে চ্যালেঞ্জ করার সুযোগ নেই এবং আনুষ্ঠানিক কথা হয়েছে এবং পূর্ণাঙ্গ হিয়ারিং শুনানি শেষে আমরা আমাদের ফাইনাল সাবমিশন রেখেছিলাম যেহেতু কর সংক্রান্ত বিষয় এটা মানুষের সাথে সম্পর্ক থাকে, সুতরাং এই কর সংক্রান্ত আইন প্রণয়ন করার আগে পার্লামেন্ট থাকা উচিত ছিল। পার্লামেন্ট যদি মনে করে যে কোন আইন কোন কর নির্ধারণ করা হবে কোন দেশ, সেটা পার্লামেন্ট কিন্তু ওয়েট করা উচিত ছিল। পূর্ণাঙ্গ শুনানি শেষে কোর্ট আজকে আমাদের পয়েন্ট অফ ভিউ যখন দেখলাম সেই কোর্ট আসলে রুল ইস্যু করার মতো আমাদের সাবমিশনে হয়তো অনেক গ্যাপ ছিল, তারপর আমরা আমাদের পূর্বের দাখিলীয় পিটিশনটা আমরা নন শেষ করে দিয়েছি।